সুপ্রিয় দর্শক, আপনাদের মোস্ট ডিমান্ডিং যে কোয়েশ্চেন সেটা হচ্ছে যে লেয়ার ফিড বা কুয়েল ফিড কীভাবে বানায় বা কী, কী উপাদান ব্যবহার করা হয় সেগুলা নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত বলার চেষ্টা করব। যেহেতু অনেকগুলো উপাদান এবং ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি পার্ট বাই পার্ট বলার চেষ্টা করব। তো আজকে শুরু হচ্ছে পার্ট 1। আমি সবসময় বলে থাকি লেয়ার ফিড বা কুয়েল ফিড, এখানে বাটা উচ্চারণ করি এই কারণে, কারণ হচ্ছে কুয়েলকে আমরা লেয়ার ফিডটাই খাওয়াই। যেহেতু যে কুয়েলগুলা ডিম পারে তার সে যে খাবার সেটার মূল উপাদানের সাথে লেয়ারের মূল উপাদান মোটামুটি প্রায় সব দিকেই মিল আছে। তার জন্য আমরা লেয়ার লেয়ার যে খাবার লেয়ারের সেটাই আমরা কোয়েলের ক্ষেত্রে ইউজ করি। তো লেয়ার লেয়ার খাবারের জন্য সবথেকে বেশি যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ভুট্টা। আমরা সাধারণত প্রতি টনে হিসাব করি। তো আপনাদের যদি বোঝার সুবিধার্থে আমি কেজিতে বলে দেই, তাহলে 100 কেজি যদি খাবার তৈরি করতে যান তাহলে 60 কেজি লাগবে ভুট্টা। এটা হচ্ছে লেয়ার ফিডের অন্যতম প্রধান উপাদান। ভুট্টার পরে সবথেকে বেশি যে উপাদানটা লাগবে সেটা হচ্ছে সয়াবিন। সয়াবিন মিল যেটাকে বলে বা হাই প্রোটিন সয়াবিন, এগুলো এক এক নামে পরিচিত। তো ভুট্টার পরে সবথেকে বেশি লাগে হচ্ছে সয়াবিন। 100 কেজি ফিডের কথা যদি হিসাব করা হয় তাহলে 100 কেজিতে 60 কেজি ভুট্টার পরে সয়াবিন লাগবে 22 কেজি। সয়াবিনের পরে সবথেকে বেশি যে উপাদানটা লাগে সেটা হচ্ছে রাইস পলিশ বা রাইস ব্রান। এই জিনিসটা সাধারণত অটো রাইস মিল থেকে পাওয়া যায়, আপনারা চাইলেই কালেক্ট করতে পারবেন। তো 100 কেজি খাবারের জন্য রাইস পলিশ লাগবে 10 কেজি। রাইস পলিশের পরে যে উপাদানটা লাগবে সবথেকে বেশি সেটা হচ্ছে প্রোটিন কনসেন্ট্রেট। তো বাজারে বিভিন্ন কোম্পানির প্রোটিন পাওয়া যায়, তবে এখন পর্যন্ত সবথেকে ভালো যে রেজাল্ট পেয়েছি যে প্রোটিন সেটা হচ্ছে প্রোপ্যাক, যেটা আরিফ বাংলাদেশে ইম্পোর্ট করে থাকে। তাছাড়াও আরও বেশ কিছু কোম্পানির প্রোটিন আপনারা মার্কেটে অ্যাভেলেবল পাবেন। যেমন এর মধ্যে অন্যতম একটা হচ্ছে স্কোয়ার কোম্পানির ফিশ লক। তো এটাও অনেক ভালো কাজ করে। তো আপনারা চাইলে যে কোনো একটা প্রোটিন ইউজ করতে পারেন। তো প্রোটিনের পরিমাণটা লাগবে সাধারণত 100 কেজি খাবারের জন্য যদি হিসাব করা হয় তাহলে আপনাদের প্রোটিন লাগবে 6 কেজি। তো এইগুলাই হচ্ছে মূলত মূল উপাদানগুলা লেয়ার ফিডের। কারণ ভুট্টা লাগে সবথেকে বেশি, তারপরে সয়া মিল বা সয়াবিন প্রোটিন এবং প্রোটিন কনসেন্ট্রেট এবং তারপর হচ্ছে রাইস পলিশ। তো এইগুলাই হচ্ছে বেসিক্যালি মূল উপাদান। এছাড়াও আরও যে কিছু মেডিসিনগুলা লাগে সেগুলা নিয়ে আমি পার্ট 2তে আলাপ করব। কারণ যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আপনারা চাইলে এই পেজটা ফলো দিয়ে রাখতে পারেন বা এই পেজে চোখ রাখতে পারেন খাবার সম্পর্কে বিস্তারিত জানার জন্য।